জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ইতিমধ্যে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে সিআইসি। রোববার সিআইসির উপপরিচালক তাসনিম আলম এ চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে তাদের একক বা যৌথ নামে অথবা তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে কোনো মেয়াদি আমানত হিসাব, যে কোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংস ইনস্ট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যে কোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে ওই হিসাবের 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপযুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। আরেকটি চিঠিতে বলা হয়, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা অনুরোধ করা হলো। স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।